চেন্নাইয়ে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ভারত মিশন। চিদাম্বরম স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সকাল 10টায় শুরু হবে। এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। তার আগে মামুন, যদি আমাদের জানাতেন, কিছুক্ষণ আগে বাংলাদেশ প্রেস কনফারেন্স করেছে এবং আজ তারা ঐচ্ছিক অনুশীলনও করেছে। সেখানে সাকিব আল হাসানকে দেখা গিয়েছে কিনা এবং আর কোন কোন খেলোয়াড় আমাদের সেখানে ছিলেন? সাকিব আল হাসান আজকে প্রথমবারের মতো ইন্ডিয়াতে ভারতে অনুশীলন করেছে। বাংলাদেশ যদিও এর আগে দুটা সেশন করেছে, সেই সেশনে সাকিব আল হাসান ছিলেন না। তিনি গতকাল রাতে ভারতে পৌঁছেছেন এবং আজকে তিনি লম্বা সময় ধরে অনুশীলন করেছেন। ভারতে আমরা যেখানে আছি চেন্নাই, সেই জায়গাটা কিন্তু প্রচন্ড গরম পড়ছে। 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত এখানে গরম পড়ছে এবং যেটা অনুভূত হচ্ছে 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত, যেটা বাংলাদেশ দলের জন্য একটা ভয়ের কারণ বা বাংলাদেশে এই গরমটা স্বাভাবিক খেলাতে হয়তো বাধা সৃষ্টিও করতে পারে। সেই বাধা হচ্ছে বাংলাদেশ দল কিন্তু আজকে অনুশীলন করেছে, ঐচ্ছিক অনুশীলনটা করেছে এবং সাকিব আল হাসানকে দেখেছি আমরা লম্বা সময় ধরে অনুশীলন করেছেন। এবং এছাড়াও মুশফিকুর রহিম এসেছিলেন, তাইজুল এসেছিলেন, নাইম এসেছিলেন, ব্যাটসম্যানদের মধ্যে জাকির এসেছিলেন, মুমিনুল এসেছিলেন। মোটামুটি পেস বোলাররা ছাড়া এবং বেশ কিছু ব্যাটার ছাড়া 5-6 জনের একটা দল বাংলাদেশ দল কিন্তু আজকে অনুশীলন করেছেন আমরা এবং অনুশীলনে দেখেছি। হেড কোচ চান্দিকা হাতুরু সিং তিনি কিন্তু তাইজুল এবং নাইম যে দুই স্পিনার আছেন তাদেরকে নিয়ে বাড়তি সময় কাজ করেছেন। তার বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দলে কালকে একাদশে কিন্তু 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। স্পিনারদের আধিক্য থাকবে। আমরা পাকিস্তানে যেমনটা দেখেছিলাম যে বাংলাদেশ দুই স্পিনার নিয়ে খেলেছেন, শুধু সাকিব আল হাসান এবং মিরাজ ছিলেন। কিন্তু চেন্নাইয়ের উইকেট সম্পর্কে আমরা জানি যে চেন্নাই একটু স্পিন বেশি ধরে। এর আগের যে পরিসংখ্যান সেটা তাই বলে। সেই জায়গায় বাংলাদেশ হয়তো 3 স্পিনার নিয়ে বাংলাদেশ খেলতে যাচ্ছে। সাকিব মিরাজের সাথে তাইজুল অথবা নাইমের যে কোনো একজনকে আমরা দেখতে পাবো। সেই জায়গায় বাংলাদেশ এই যে গরম পড়ছে, সেই গরমকে টেক্কা দিয়ে কিভাবে গরম সামলে ভারতের মাটিতে ভারতকে ট্যাকেল করে বা ভারতকে কিভাবে প্রতিপক্ষ হিসেবে মোকাবেলা করে, সেটা এখন দেখার বিষয়। এবং বাংলাদেশের সামনে কিন্তু একটা ইতিহাস তৈরিরও সুযোগ রয়েছে। ভারতকে প্রথমবারের মতো হারানোর সুযোগ অবশ্যই। চেন্নাই থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মামুনুর রশিদ, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত টেস্ট নিয়ে।